আরে ফাটা, তুই আমায় কোথায় নিয়ে আসলি? তুই যে বললি তোর মামার বাড়ির ফেমাস জায়গায় নিয়ে আসবো, তুই আমায় কোন বাঁশ বাগানে নিয়ে আসলি রে? আরে কাকু দাঁড়াও একটু পর না, তোমার দেখবি হেভি লাগবে হেভি। আরে ও দাদা বসেন না, বসেন, খুব ভালো লাগবে, একটা হেভি জিনিস খাবো, বসেন। দেখো ভাই, আমি কিন্তু বন্ধু শ্বশুর বাড়ি ঘুরতে এসেছি, আমার সাথে উল্টো পাল্টা কিছু করবেন না, বলে দিলাম। আরে মারা না না, ওসব কেন করবো, তোমাকে একটা মজা খাওয়াবো, দাঁড়াও নিয়ে আসি। আরে ভাই এসব কি? না না, আমি বাবা এসব খাবার না। ফাটা, তোদের এত বড় সাহস, তোরা এইসব করছিস? ভাই ফুটো, তুই বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই। তোর এই পিচিটি পাকা ছেলেটাই আমাকে নিয়ে এসছে, বললো কি আমাদের এখানকার মানে মামার বাড়ির এখানকার তোমাকে ফেমাস জায়গা দেখা বলে নিয়ে এসছে। ভাই আমার কোনো দোষ নেই। চুদির ভাই এইসব হচ্ছে তোর। দাঁড়া, তোর এমন সাটা ভাঙবো তুই সারা জীবন মনে রাখবি। এই বাবা তুমি বিশ্বাস করো, আমি কিন্তু কিছু খাইনি, আমি এমনি ঘুরতে এসেছি। ভাই ফুটো, আমার কিন্তু কোনো দোষ নেই ভাই। হ্যাঁ গো জামাই, ও ঠিকই বলছে, ওর কোনো দোষ নেই। দোষ নেই মানে? তোমাদের অনেক দোষ হয়েছে। মারা তোমরা এসব খাবে তা আমাকে বলবে তো, আমি দু একটা নেবো। যা যা ফাটা, তুই বাড়ি যা, তুই বাড়ি গিয়ে তো দিদিমার সেটাই ভালো করে তেল দে। আরে ফুটো, তুই শ্বশুর বাড়ি এসব ভাই এসব খাবি না? চুদির ভাই শ্বশুর বাড়ি বলে ছিড়বো নাকি এখানে? খাবো না, দিনটা মিস হয়ে গেল। আজ রাতে বউকে যা দেবো না, হালকা মালমুল খেলে সেটা একদম তলা সই করে হয়। আরে ও জামাই পরে করবা, আগে এসো খাও নাকি। যা সাজিয়েছি না, একদম খাবে পাগল হয়ে যাবে। তোমার আবার ওই বন্ধু তো খাবে না বলছে। আরে ধুর বেদা, ও খাবে না খাবে, আমাকে দাও, কারণ আমার তো বউ আছে, রাতে তলা সই করে সেটা ভরতে হবে যে। আরে না না না, ফুটো যখন খাচ্ছে আমিও খাবো, না হলে আবার বন্ধুকে অসম্মান করা হবে যে। আরে ও ওরে লেওড়া, সেই টেস্ট তোমার। আরে জামাই যা সাজিয়েছি না মালটাকে, তুমি খাবে আর পাগল হয়ে যাবে। আরে দে 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 মারা, আমাকেও দে, আমাকেও দে। ও কি করা রে? বেই তোরা কি বলছিস বে? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, আপনি ঠিকই শুনেছেন, ফটকে পালিয়ে গেছে। ওট কি এমনি এমনি পালিয়ে গেল? আর তোরা কি ছিলি? আরে প্রধান সাহেব, আপনাকে আমি বললাম নতুন ছেলে রাখতে হবে না, সেই নতুন ছেলেটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি এত বড় সাহস? সেই মামেগুর নাম কি? কোথায় থাকে সে? প্রধান সাহেব ওটা সম্পর্কে একটু দূর সম্পর্কে, আমার মামা তো ভাই। বেই মামা তো ভাইটাই বুঝি নেবে। তাড়াতাড়ি যা আর ওকে আমার কাছে নিয়ে আয়। ওর হলে যদি বোম বেঁধে না উড়িয়ে দিতে পারি, আমার নামও প্রধান তরুণ ঘোষ লয়। বললেই তো হয়ে যায় না, ফটকের বউকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছি না, তার উপর আবার ওই ছেলেটাকে খুঁজতে গেলে ফটকের বউ আবার কোথায় চলে যাবে খুঁজে পাবো না, তখন আবার কেলেঙ্কারি হয়ে যাবে। বেই ফোটকে যে পালিয়েছে সেটা কি আমার দোষ? ঠিক আছে প্রধান সাহেব, আমি দেখছি। না, মনে হচ্ছে আজ আমাকে একবার চাচার কাছে যেতেই হবে। চাচার কাছে না গেলে কিছু খোঁজ পাওয়া যাবে না। বন্ধু, তুমি যদি আমায় সাহায্য না করতে আজ আমি বাইরে বেরোতে পারতাম না, ওই চুদির ভাই প্রধানের খবর থেকে আমি বাঁচতে পারতাম না। তোমাকে ধন্যবাদ জানাবার আমার ভাষা নেই বন্ধু। তুমি যদি আমার 1000 পুঙা মেরে দাও তবুও আমি জানবো এটা কম হয়ে গেছে, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। ওই চুদির ভাই প্রধানের হাত থেকে তুমি আমায় বাঁচিয়েছো। তুমি যদি আমায় না খুলে দিতে, না ছেড়ে দিতে, আমি আজ হয়তো মরেই যেতাম। 3-4 দিন খানকে ছিল আমায় খেতে দেয়নি। মানুষ হয়ে যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কিসের মানুষ হলাম? তাছাড়া তুমি যে আমার নতুন বন্ধু, তোমাকে না বাঁচালে আমি নিজেকে কোনোদিন ক্ষমাই করতে পারবো না। দরকার হলে আমার জীবন চলে যাক, তবুও তোমাকে বাঁচাবো বলেছিলাম, তোমায় বাঁচিয়েছি। বন্ধু তুমি যেন আমায় ভুলে যেও না। তুমি ভাবলে কি করে তোমাকে ভুলে যাবো? বললাম তো, তুমি তোমার 1000 পুঙা মারো তবুও জানবো সেটা কম হয়ে গেছে। আমার জীবনের এখন দুটো লক্ষ্য, এক অনেক পয়সা ইনকাম করা, আর সেটা করতে গেলে আমাকে যেতে হবে দুবাই। আর দুবাই থেকে এসে নয়, বউকে খুঁজেই নিয়ে যাবো দুবাই। তা বন্ধু দুবাই গিয়ে তুমি কি করবে? সেখানে চেনা জানা আছে কিছু? সেখানে আমার একটা ভাই আছে, সেই ভাইয়ের কাছেই থাকবো। আর যদি বলো কি করবো, সেখানে আমার ভাই অনেক বড় ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার বউকে খুঁজে বের করো, আর তারপর দুবাই যাও। এসে কিন্তু বন্ধু আমার সাথে দেখা করো, আমায় কিন্তু ভুলে যেও না। কোনো দিন ভুলবো না বন্ধু, তোমায় কোনো দিন ভুলতে পারবো না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বন্ধু। তুদি ভাই প্ল্যানটা যা সাজিয়ে দিই না, এবার বুঝবে আমার বাড়ির দিদুন আমাকে তোদন দিয়েছে। এবার আমার খেলার বুঝবে, আমার নামও ফাটা ফাটা, সব তুলে দেবো নে। আজ পর্যন্ত আমাকে থাপ দিয়ে কেউ বাঁচতে পারেনি, আমার দিদুনও পারবে না। দেখ, বাপকে আর ওই কাকুকে আছাই করে আমি গাঁজা খাই দিয়েছি নে, এবার খেলা জমিয়ে যাবে নে। কিন্তু যে জন্য মামা বাড়ি আসলাম সেটাই তো দেখা পেলাম না। ভাবলাম মামার বাড়িতে মাল পাঠাবো, মালই তো তোকে ঠেকছে না।
হে ওপরওয়ালা, একটা গার্লফ্রেন্ড আমায় দাও, একটা হেভি গার্লফ্রেন্ড আমায় দাও, একটা গার্লফ্রেন্ড। আর তোমাকে কোনোদিন কিচ্ছু চাইবো না, শুধু একটা হেভি হেভি গার্লফ্রেন্ড দাও। আমি আর তোমাকে কোনোদিন কিচ্ছু চাইবো না, তুমি শুধু আমাকে একটা হেভি হেভি থেকে হেভি গার্লফ্রেন্ড দাও। ওটা আবার কি? এ কি মরতে টরতে যাচ্ছে না তো আবার? যাই তো, গিয়ে কাছে গিয়ে দেখি ও কি করছে। এই যে, কে তুমি? তোমাকে তো কই আগে আমি কখনো দেখিনি এখানে। কি হলো, বললে না তো তুমি কে? আবার হাসছো। তুমি না খুব সুন্দর, খুব কিউট। তোমার মতো এত সুন্দর মেয়ে আমি বাবা জীবনে দেখিনি। তুমি না কি সুন্দর। আমি তোমায় জিজ্ঞেস করলাম তুমি কে, কি নাম তোমার? কই তোমায় তো আগে কখনো দেখিনি। তোমার চুল, তোমার কথা, তোমার মুখ, তোমার হাত, এত সুন্দর মেয়ে সত্যি আমি বাবা সত্যি কখনো দেখিনি। তুমি আমার বন্ধু হবে? আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আর একটা বলছো। তোমার নাম, তোমার বাড়ি কোথায় বলো তো? আকাশেই পড়ি আমি দেখিনি, কিন্তু তোমাকে দেখলাম। সত্যি তোমার কথা, তোমার এত সুন্দর মিষ্টি গলা আমি কোনো মেয়ে দেখিনি। সত্যি তুমি মেয়ে নও, তুমি আকাশেই পড়ি। তুমি কি পাগল নাকি বলো তো? তোমার নাম কি জিজ্ঞেস করছি, তোমার বাড়ি কোথায়, তোমায় কখনো আগে তো এখানে দেখিনি। আর তাছাড়া তোমায় এত কথা আমি জিজ্ঞেস করতাম না, এটা আমার ফেভারিট জায়গা, আমি এখানে সবসময় খেলা করি, তাই তোমায় জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীকেও যদি তোমার পাশে দাঁড় করে দেওয়া হয় তবুও মনে হবে তুমি তার থেকে বেশি সুন্দরী। কারণ তোমার যেমন গলা, যেমন তোমার রূপ, ঈশ্বর তোমাকে সময় দিয়ে বানিয়েছে। তোমার কি নাম গো? তুমি আমার বান্ধবী হবে? বলো না। সত্যি বলছি, তুমি না খুব খুব কিউট। ও আচ্ছা, তার মানে ছেলেটা আমাকে লাইন মারার চেষ্টা করছে। কি গো রূপসী, কিছু বলো। দেখো, আমি তোমার সাথে খেলবো, সব করবো, কিন্তু তুমি তোমার নামটা তো বলো। আর তাছাড়া আমার একজন খেলার সঙ্গীও লাগবে, যেমন আমি একা একা খেলা করি। ওরে তোদন, তার মানে মালটা পড়বে মনে হচ্ছে। না না বাবা, আঠাই কো তেল দিই, আজকেই মালটাকে পটাবো, আজকেই মালটাকে লাগাবো। আমার নাম ফাটা ফাটা। কি হলো বন্ধু, বলো তোমার নাম কি? আমার নাম ফাটা, আমার বাড়ি হলো বালছিরাপুর, ভাতার খেকো পাড়াতে আমার বাড়ি। ও মা, এবার কেমন গেলাম, বালছিরাপুর ভাতার খেকো পাড়া। আবার আমরা যে বাড়ি থাকি আমাদের সেই বাড়ির নাম হলো এসো করবো। আচ্ছা চলো আমরা গিয়ে খেলি, খেলতে খেলতে সব শুনবো, আমিও তোমাকে আমার সব কথা বলবো। চলো, আজ থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা তোমার নামটা কি বললে না তো? আমার নাম চৈতালি রায়। ওরে তোদন, তোমার নাম চৈতালি? হ্যাঁ গো ফাটা, আমার নাম চৈতালি। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, তুমি আমার বন্ধু, তুমি তোমার সব কথা বলবে। তুমি আমার গার্লফ্রেন্ড হবে। আগে তোমার সাথে একটু খেলা করি, তুমি যদি ভালো ছেলে হও তাহলে তোমাকে আমি ভালোবাসবো, তোমার গার্লফ্রেন্ড হবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেব্বি হবে হেব্বি। চলো আমরা দুজনে একসাথে খেলা করবো। তাহলে চলো, ওই গাছগুলোর পিছনে আমরা বসে খেলা করবো। শুধুই খেলা করবো? না না, শুধু খেলা করবো না, তোমাকে লাগাবো। কি হলো, কি ভাবছো তুমি? না না না, কিছু ভাবিনি, চলো চলো খেলা করবো। ফুটো বন্ধু, আরে চিরু ভাই তুই তো আমার বন্ধু, বন্ধু না হলে কি আর বলা জামাই ষষ্ঠীতে থেকে শ্বশুর বাড়ি নিয়ে আসি রে? বল বল, তোর বলা কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার শাশুড়ি তো খান কি সবই জানিস। চিরু ভাই, তুই শ্বশুর বাড়ি নিয়ে এসে আমাকে অপমান করলি বলা, তোর শাশুড়ি বলা ভাই কত কি বললো। কি ওই খান কি তোকেও ছাড়েনি, তোকেও অপমান করেছে? ওরা ছাড়বো না বলা, আমার নামে ফুটো ফুটো, আমার বন্ধুকে অপমান। এ কি জামাই, তাহলে তোমরা এখন কি করবা? এ কে রে? চিদির ভাই জামাই, জামাই গায়ে ভরে দেবো মারা। হয়েছে হয়েছে, কাজটা হয়েছে মনে হয়েছে। এই চিদির ভাই কি বিজিট করছিস মারা? কি বিজিট? ফুটো, এটা মারা মানতে পারছি না, আমাকে তো চেতন দিল, তুই মারা ঘরে জামাই, তোর মারা কোনো সম্মান নেই। তোকে মারা বলছে বাড়ির ছোঁয়াই মারা চান করে গিলবি, আরো কত কি তোকে বললো মারা, আমি সব জানি মারা, তোর কোনো সম্মান নেই, তুই বাড়ির ছোঁয়াই মারা। ছাড়বো না, শাশুড়ি ফাশুড়ি মানবো না মারা, আজকে শাশুড়ির সাথে মারবো। চল মারা, তুই আমি দুই ভাই মিলে গিয়ে শাশুড়ির সাথে মারবো। জিতে গেছি আমি জিতে গেছি, 2000 টাকা পাবো, ফাটার কাছে নিতে হবে এবার। কি হলো, বিয়ের কথা কিছু ভাবলে? না, বললাম তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। অনেক ভালো করে বলেছি, আর নয়, এবার মনে হচ্ছে আমাকে জোর করতে হবে। বিয়ে আমি তোমাকে করবই, তোমার কাপড় তুলে আমি লাল পাকার মারবই।
তবে আপনিও জেনে রাখুন আমার জীবন থাকতে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। তবে তুমিও কান খুলে শুনে নাও, কাল সকাল 10টায় আমি তোমাকে বিয়ে করব। তুমি যেন তৈরি হয়ে থাকবে, তাতে তুমি হ্যাঁ বলো আর না বলো। আমার লোকজন আসবে, তোমায় সাজাবে, আমি তোমায় বিয়ে করব, আর রাতে ঘ্যাপাঘাপ করে পক পক করবো। মনে থাকে যেন কথাটা। আপনিও শুনে নিন, বললাম তো আমার জীবন থাকতে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেটা কালকেই দেখা যাবে। তো বাড়িতে কেউ নেই, মেয়েটা যে কোথায় গেল? আর আমাদের এক বালের জামাই, বললাম তাড়াতাড়ি স্নানটা করে আসো, খেয়ে নেবে। মাঙে ছেড়ে কোথায় গেল কি জানি। এই বাড়া বাড়িতে নেই, তাও বাড়া আমাদের চেরন দেওয়া হচ্ছে। ছাড়বো না বাড়া, অনেক সহ্য করেছি মারা, আজ আর তোমাকে ছাড়ছি না। আজ তোমার ছাটাই তো বল বন্ধু, তুই আগে করবি না আমি? তোর শাশুড়ি, তুই আগে ভাই, তারপরে আমি। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না, ছাড়বো না আজকে আমি জামাই, আমার কোনো সম্মান নেই। বন্ধু ফুটো, তাহলে আগে আমি যাই, আমি করি। আরে ধরেছি ভাই, আমি আগে করবো না, আমি আগে, আমি যাবো। বন্ধু বলে তোকেও ছাড়বো না, তোর পোকা মেরে দেবো মারা, বলছি না আমি আগে করবো। আরে না, আমি আগে। আরে ধরেছি ভাই, আমি আগে যাবো। আমি আগে, আমি আগে যাবো।